মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে এখন আর কেবল বারুদের গন্ধ নেই, রয়েছে তথ্যের ঘন ধোঁয়াশা। সামরিক অভিযানের পাশাপাশি শুরু হয়েছে এক নতুন ধরনের যুদ্ধ, তথ্যের যুদ্ধ। এই যুদ্ধ অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে গুজব, অসম্পূর্ণ তথ্য এবং কৌশলগত প্রচারণা। আর বর্তমানে এই তথ্যযুদ্ধের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে দাবি করেছে, ইরানি হামলায় নেতানিয়াহু হয় নিহত হয়েছেন অথবা গুরুতর আহত হয়েছেন। এই দাবি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কারণ এটি শুধুমাত্র একটি গুজব হিসাবে ছড়ানো হয়নি, বরং ইরানি সংবাদ মাধ্যম এটি বিভিন্ন পরিস্থিতিগত তথ্য ও পর্যবেক্ষণের ভিত্তিতে উপস্থাপন করার চেষ্টা করেছে। যদিও ইসরায়েলি সরকার এবং তাদের ঘনিষ্ঠ সংবাদ মাধ্যমগুলো দ্রুত এই দাবিকে ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে, তবুও এই ঘটনা মধ্যপ্রাচ্যের তথ্যযুদ্ধকে নতুন মাত্রা দিয়েছে। তাসনিম নিউজ এজেন্সি তাদের হিব্রু ভাষার বিভাগে প্রকাশিত প্রতিবেদনে কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের কথা উল্লেখ করেছে। তাদের দাবি, নেতানিয়াহুর ব্যক্তিগত মিডিয়া চ্যানেলে তার শেষ ভিডিও প্রকাশের পর 3 দিন অতিক্রান্ত হয়েছে, এমনকি তার সর্বশেষ ছবি প্রকাশের পরও 4 দিন পার হয়ে গেছে। সাধারণত ইসরায়েলের প্রধানমন্ত্রী নিয়মিত ভিডিও বার্তা বা ছবি প্রকাশ করে থাকেন, বিশেষ করে যুদ্ধকালীন সময়ে, কিন্তু সাম্প্রতিক সময়ে দিনের পর দিন তার নামে যে বিবৃতিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো কেবল লিখিত আকারে এসেছে। কোনো ভিডিও বার্তা, লাইভ উপস্থিতি কিংবা প্রকাশ্য বক্তব্য দেখা যায়নি। তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর শেষ ভিডিও প্রকাশের আগে প্রায় প্রতিদিন অন্তত একটি করে ভিডিও বার্তা প্রকাশিত হতো। এই হঠাৎ নীরবতা তাদের কাছে সন্দেহজনক বলে মনে হয়েছে। এছাড়া হিব্রু ভাষার কিছু আনুষ্ঠানিক সূত্রের বরাত দিয়ে তারা আরও দাবি করেছে যে গত 8 মার্চ নেতানিয়াহুর বাসভবনের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা অস্বাভাবিকভাবে জোরদার করা হয়েছে। বিশেষ করে আত্মঘাতী ড্রোন প্রতিরোধের জন্য অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। এইসব তথ্যকে একত্র করে তাসনিম একটি সম্ভাব্য রহস্যের ইঙ্গিত দিয়েছে, যে হয়তো ইসরায়েলের প্রধানমন্ত্রী কোনো হামলার শিকার হয়েছেন বা বিষয়টি গোপন রাখা হচ্ছে। এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে একটি কূটনৈতিক ঘটনার আকস্মিক পরিবর্তন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের ইসরায়েল সফর আজকের দিনের জন্য নির্ধারিত ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই সফর হঠাৎ করে স্থগিত করা হয়। ইরানি সংবাদ মাধ্যম এই ঘটনাকে নেতানিয়াহুর সম্ভাব্য উপস্থিতির সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছে। তাদের দাবি, সফর স্থগিত হওয়া ইসরায়েলের অভ্যন্তরে কোনো বড় নিরাপত্তা পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। এছাড়া আরেকটি বিষয় আলোচনায় এসেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোয়ের সঙ্গে নেতানিয়াহুর একটি ফোনালাপের খবর প্রকাশ করা হলেও ফরাসি কর্তৃপক্ষ সেই কথোপকথনের নির্দিষ্ট তারিখ উল্লেখ করেনি, ফলে এই তথ্য জল্পনাকে পুরোপুরি থামাতে পারেনি। এই পুরো জল্পনার মধ্যে একটি বিতর্কিত দাবি সামনে আসে সাবেক মার্কিন গোয়েন্দা সংস্থা স্কট রিটারের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকে। তিনি দাবি করেন যে ইরান একটি গোপন আশ্রয়স্থলে হামলা চালিয়েছে, যেখানে নেতানিয়াহু অবস্থান করছিলেন। তার আরও দাবি ছিল, সেই হামলায় নেতানিয়াহুর ভাই নিহত হয়েছেন। তবে এই তথ্যের পক্ষে কোনো স্বাধীন বা নির্ভরযোগ্য প্রমাণ এখনও আসেনি। এমনকি তাসনিম নিউজ এজেন্সিও তাদের প্রতিবেদনে স্বীকার করেছে যে এই দাবি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করা যায়নি, ফলে এটি মূলত জল্পনা পর্যায়ে রয়েছে। তবে এইসব জল্পনার জবাবে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জনসাধারণের সামনে উপলব্ধ তথ্য তুলে ধরেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর কার্যালয় থেকে 7 মার্চ একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছিল। সেখানে জানানো হয় যে প্রধানমন্ত্রী 6 মার্চ দক্ষিণ ইসরায়েলের শহর বিয়ারশেবায়ের একটি ক্ষেপণাস্ত্র হামলার স্থান পরিদর্শন করেছেন। এছাড়াও 5 মার্চ তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোয়ের সঙ্গে ফোনালাপ করেছেন বলেও নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে যে বেনিয়ামিন নেতানিয়াহু সুস্থ আছেন এবং নিয়মিতভাবে তার দাপ্তরিক কাজ পরিচালনা করছেন। ইসরায়েলের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে এর আগেও ইরানি গণমাধ্যম নেতানিয়াহুর ভাগ্য নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়েছিল, যা পরে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়। দ্য জেরুজালেম পোস্ট আরও উল্লেখ করে যে মার্কিন ট্রেজারি বিভাগ তাসনিম নিউজ এজেন্সিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এর সঙ্গে সম্পৃক্ত হিসেবে চিহ্নিত করেছে। ফলে ওই প্রতিবেদনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। তথ্যের এই যুদ্ধ চলার মধ্যে বাস্তব যুদ্ধক্ষেত্রে সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। ইরান নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মঙ্গলবার ভোরে ইসরায়েলের উত্তরাঞ্চলে বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে। বাসিন্দারা দ্রুত আশ্রয়কেন্দ্রে ছুটে যান। এর আগে রবিবার ইরান একদিনে 8 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। প্রথম দফার হামলায় স্থানীয় সময় ভোর 2টার দিকে শুরু হয়। এরপর উত্তর, মধ্য এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে সাইরেন বাজতে থাকে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম জানিয়েছে, এই হামলায় অন্তত 6 জন আহত হয়েছেন। তেল আবিবে একজন ব্যক্তি শার্পলেনের আঘাতে গুরুতর আহত হন, আর পেতাহ টিকবা শহরে 5 জন আহত হন। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, কেন্দ্রীয় ইসরায়েলের ডজনখানেক আঘাতের স্থান শনাক্ত করা হয়েছে। কিছু সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন, এই হামলায় ক্লাস্টার, ওয়ারহেড বা গুচ্ছ বোমা ব্যবহার করা হয়েছে। এই ধরনের অস্ত্র বিস্ফোরিত হলে একসাথে বহু ছোট বিস্ফোরণ ঘটায় এবং বড় এলাকা জুড়ে ক্ষয়ক্ষতি ছড়িয়ে দেয়, ফলে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা
প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস ইরানের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা শুরু করেছে। তাদের দাবি অনুযায়ী এটি তাদের সামরিক অভিযান অপারেশন লায়ন্স রোবের 10ম দিন। আইডিএফ জানিয়েছে তারা ইরানের রাজধানী তেহরান, ঐতিহাসিক শহর ইস্পাহান এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন সামরিক স্থাপনায় আঘাত এনেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, এই অভিযানে প্রায় 2000 ইরানি সামরিক সদস্য এবং শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। এছাড়া হাজার হাজার মানুষ আহত হয়েছে বলেও তারা জানিয়েছে। আইডিএফ আরও দাবি করেছে যে তারা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অস্ত্র এবং অর্থ পরিবহনের কাজে ব্যবহৃত 16টি পরিবহন বিমান ধ্বংস করেছে। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন তারা ইরানের 6টি সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক অভিযান শুধু ইরানেই সীমাবদ্ধ নেই, তারা লেবাননে হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলের বাহিনী জানিয়েছে যে তারা লেবাননে অন্তত 700টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এই লক্ষ্যবস্তুর মধ্যে রাজধানী বেইরুতের প্রায় 50টি স্থাপনাও রয়েছে। এই হামলাগুলো মূলত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান এবং নিরাপত্তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। তা মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রতিবেদন, অন্যদিকে ইসরায়েলের জোরালো অস্বীকার। এই দুই বিপরীত বর্ণনার মধ্যে সত্যটি কোথায় লুকিয়ে রয়েছে তা এখনও পরিষ্কার নয়। তবে একটি বিষয় স্পষ্ট, আধুনিক যুদ্ধে কেবল মিসাইল বা ড্রোনই নয়, তথ্য এখন শক্তিশালী অস্ত্র হয়ে উঠেছে। গুজব, প্রচারণা এবং তথ্যের নিয়ন্ত্রণ সবই যুদ্ধের কৌশলের অংশ। মধ্যপ্রাচ্যের আকাশে তাই এখন শুধু বিস্ফোরণের শব্দ নয়, ছড়িয়ে পড়েছে সন্দেহ ও অনিশ্চয়তার প্রতিধ্বনি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং ইসরায়েলের পাল্টা বিমান অভিযানের প্রতিটি মুহূর্তে বিশ্ব রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এদিকে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগও বাড়ছে। একদিকে নেতার নিরাপত্তা নিয়ে জল্পনা, অন্যদিকে প্রতিদিনের সামরিক আঘাত। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ আরও উত্তপ্ত হয়ে উঠছে। বিশ্ব এখন অপেক্ষা করছে একটি স্পষ্ট সত্যের জন্য। আসলে কি ঘটছে এই সংঘাতের আড়ালে এবং এই তথ্যযুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, তার জন্য অপেক্ষা করতে হবে।